মুস্তাফিজুর রহমানের যে বোলিংটা হয়েছে না গাইস, একদম ফাটাফাটি। 4 ওভারে মাত্র 22 রান। এটা ছিল মুস্তাফিজুরের লাস্ট ম্যাচ। মুস্তাফিজুর রহমান নিজে লাস্ট ম্যাচটা খেলো ধামাকাদার পারফরমেন্স দিয়ে। 4 ওভারে মাত্র 22 রান, তার মধ্যে একটা মেডেন ওভার। মেডেন ওভার মানে কি ভাবতে পারছেন? সুশান্ত সিং যে কিনা হট পিক ফর্মে। সুশান্ত সিং এখন যে কোনো বলকে আসানি ছক্কা মারতে পারে, কিন্তু মুস্তাফিজুরের বলগুলো সুশান্ত সিং দেখতেই পারে নাই, মানে খেলতেই পারে না। এত সুন্দর বোলিং করছে মুস্তাফিজুর রহমান। খালি উইকেটটা পাইতো যদি তাহলে ভালো লাগতো একটু, কিন্তু বোলিং লাইন লেন সব কিছু পারফেক্ট। কাটার মাস্টার ষোলো মানে সব কিছু পারফেক্ট। আর এই ম্যাচটা মুস্তাফিজুরের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা লাস্ট ম্যাচ। এই ম্যাচে যদি পারফরমেন্স না দিত বা খারাপ পারফরমেন্স যদি বাই চান্স হয়ে যেত, তাহলে মুস্তাফিজুরের জন্য অনেক মুশকিল হতো। তার কারণ এরপর এবার বিগ অকশন মানে বড় অকশন, যেখানে সব টিম একটা ভালো বোলিং চাইবে, বড় অকশন অনেক পয়সা পাবে, অনেক পয়সা। তো সেই জায়গায় এরপরে আবার যখন মুস্তাফিজুর রহমান বিগ অকশন যাবে, তখন একটা ভালো ডিল পাইতে পারে, ভালো প্রাইস, ভালো অ্যামাউন্ট, এবং কি চেন্নাই ওনাকে আবার নিতে পারে। কারণ এই যে লাস্ট ম্যাচে মুস্তাফিজুর রহমান এই পারফরমেন্সটা যে দিল, এটা চেন্নাইয়ের মাথায় থাকবে যে মুস্তাফিজুর রহমান লাস্ট ম্যাচে আমাদের থেকে ভালো পারফরমেন্স দিয়ে গেছে, মানে মুস্তাফিজুর রহমানকে চাই, এটা চেন্নাই ভাবনা থাকবে, কারণ উনি লাস্ট ম্যাচ ভালো খেলে গেছে। তো এরপর আবার যখন বিগ অকশন যখন মুস্তাফিজুরের নাম আসবে, তখন চেন্নাই সুপার কিংসে যাইতে পারে। চেন্নাই সুপার কিংস তো যাবেই, তারপরেও এছাড়া অনেক টিম যাবে, কারণ এই ম্যাচটা পারফরমেন্স দিয়েছে মুস্তাফিজুর রহমানের। আইপিএলটা ভালো গেছে, মোটামুটি দেখা যায় তো ভালো হয়েছে, আর মেন কথা লাস্ট ম্যাচটা তো ভালোই গেছে। তো এই হিসাবে মুস্তাফিজুর রহমানের একটা প্লাস পয়েন্ট। আর বাংলাদেশের বোর্ড এত ছেঁচড়া, ওনাকে নিতেই লাগবে একটা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য, কিন্তু সব টিম তো খেলতেছে, সবাই প্লেয়ার খেলতেছে। আর যে বাংলাদেশ বোর্ড যে ওভারলোডিং এর কথা বলছে, যে এয়ারপোর্টে ওনাকে শুইতে হয়, মানে ম্যাচ খেলার পরই টেবিল করতে হয়, সেটা মানে মানতাম, সেটা 2021 পর্যন্ত ছিল, যখন 8টা টিম ছিল, তখন একটা ম্যাচ খেলার পর একদিন গ্যাপে আরেকটা ম্যাচ খেলতে লাগতো, তখন আপনাকে ট্রাভেল করতে হতো এয়ারপোর্টে, মানে ম্যাচ খেলার পরে আপনাকে ট্রাভেল করতে হতো, মানে এয়ারপোর্টে যেতে হতো, তারপরে ম্যাচে মানে যে জায়গায় ম্যাচ হবে ওই জায়গায় পৌঁছতে লাগতো। কিন্তু এখন 10টা টিম আসার পর গ্যাপ অনেক হয়ে গেছে। যখন 8টা টিম ছিল, মানে গ্যাপ কম ছিল, মানে আপনার 2টা ম্যাচের মধ্যে একদিনের গ্যাপ। তো এটা ছিল যখন 8টা টিম ছিল আইপিএল, তখন মানে এই ওভারলোডটা ছিল, যেটা বাংলাদেশ বলছে। কিন্তু এখন বর্তমানে 10টা টিম আসার পর একটা ম্যাচের পর 4 দিন 5 দিন, এমনকি 1 সপ্তাহ গ্যাপ থাকে। তো এখানে কোনো ওভারলোডিং নেই, যেটা বাংলাদেশ বোর্ড যেটা বলছে, এটা একদম মিথ্যা কথা, কোনো জ্ঞান বুদ্ধি নাই বাংলাদেশের বোর্ডে। সেই জন্য বাংলাদেশের কিছু গরু ছাগল আংপাং বকতে থাকে। আর চেন্নাইয়ের হালত অনেক খারাপ হয়েছে। চেন্নাই এই ম্যাচটা হারার পরে ওনাদের মুস্তাফিজুর রহমান নাই, এখানে দীপক চার ইঞ্জুরিতে পড়ে গেছে, মাইশা পাত্রানা উপলব্ধি নাই, মানে ওনারও ইঞ্জুরি, আর তুষার দেশপান্ডে ওনারও ব্যাকের প্রবলেম আছে। তো এইখানে ওটা মেন 4টা বোলার কোথায় গেল, হারিয়ে গেল। এখানে মেন 4টা বোলার চেন্নাই সুপার কিংস এখন মানে উপলব্ধ নাই। তো চেন্নাই সুপার কিংসের জন্য এরকম একটা মুশকিল সিচুয়েশন আসে পড়ছে। প্লে অফের মানে রেস থেকে ওনারা মানে একটু পিছিয়ে গেছে। আর যদি প্লে অফে চেন্নাই সুপার কিংসে যাইতে হয়, এই পরের ম্যাচগুলো জিততে হবে, সবগুলো জিততে হবে, কিন্তু সেটা চেন্নাইয়ের জন্য অতটা সোজা হবে না। দেখা যাক কি হয়, দেখা হচ্ছে পরে কোনো ম্যাচের সাথে। আর আমাদের চ্যানেলটা ফলো করুন।